তো আর আমাদের দেশে সরকারি তো চাকরির জন্য করে না, চুরি চামারি করার জন্য। চুরি চামারি বন্ধ করে দেন, দেখবেন 35 বছরও যাবে না, 30 বছরও যাবে না, তারা তখন প্রাইভেটের পিছনে পিছনে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর পিছনে দৌড়াবে। মুসা ভাই সাংবাদিক, উনি এখানে বলছিল যে আমি তিনটা ফুটেজ দেখেছি 3টা দলের, দেখি একই লোক বসে আছে 3টা দলে। তো আমি তাকে খোঁজ নিয়ে জেনে জিজ্ঞেস করলাম এখানে যে তুমি সব মিছিলেই যাও, ঘটনা কি? বলে যে ওরা টাকা দেয় তাই যাই। কত টাকা দেয়? 300 টাকা। তা এখন তো কোনো মিছিল নাই, তুমি এখন কি করো? বলে আমি এখন রিক্সা চালাই, আমি দিনে কত পাও? 500 টাকা পাই, 400 টাকা পাই। কোন জীবনটা ভালো ছিল? এই জীবনটাই ভালো ছিল। যখন কোনো অপশন নাই তখন কিন্তু 300 টাকা দিয়ে সে মিছিলে গিয়ে কিন্তু আরামে সারাদিন শুয়ে বসে খাইতো, বউ পিটাইতো, গালাগালি করতো, খিস্তি খেয়ার করতো, আবার জোয়া খেলতো, ইত্যাদি ইত্যাদি। যখন তার ওই অপশন নাই, অপশনগুলো বাদ দিয়ে দেন, এইখানে আইনে শাসন করেন, ট্রান্সপারেন্সি আনেন, আনার পর আপনি দেখবেন অটো সব সিধা হয়ে গেছে। মনিয়াপা, আপনি এই যে আন্দোলনের যে জায়গাগুলো, এই আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যদি বলি, 35 বছর করার দাবিতে যে তারা আন্দোলন করছে, এটি এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে প্রভাবগুলো দেখছেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন, এই দাবি দেওয়া জানানোর বিষয়টাকে? দেখেন, এক নাম্বার কথা হচ্ছে যারা দাবি দেওয়া করছে, কেন করছে আমি জানি না, কারণ এই সরকারের কাছে তারা দাবি দেওয়া করতে পারে না। এই সরকার হচ্ছে বিশেষ, এটা হলো স্যালাইন দেওয়া সরকার, সে আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনাকে মরফিন দেওয়া সরকার। সেইখানে আপনি তার কাছে আপনাকে বুঝতে হবে কার কাছে কতটুকু চাওয়া যায়। হ্যাঁ, তো অনেকে মনে করছেন আগে দাবি জানাতে পারেনি, সেখানে আগে জানাতে পারে নাই দেখে এখন তারা ভোটের রাজনীতিতে আসুক। এই যে প্রশ্নটা এখানে আসে যে আগে ভোটের রাজনীতি, তারা ভোট দিয়ে আগে পাশ করাক সরকারকে, তারপর সারাদিন জিম্মি করে রাখুক, সেটা তাদের ব্যাপার। আর তাদের চাওয়ার রাইটস আছে, কিন্তু কার কাছে চাইতে হবে? এখন আমি যদি শীতের দিনে গরম কাপড় পরে ঘোরাফেরা করি তাহলে তো হইলো না। শীতের দিনের জন্য আমাকে কম্বল নিতে হবে, কাঁথা নিতে হবে। একটা বিষয় একটু যদি বলেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা, মানে এই যে দাবিটা তারা জানাচ্ছে 35 বছর করার দাবিটা, আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, অনেক উন্নত দেশগুলোতে আমরা গিয়েছি, আল্লাহ ভাগ্যে রেখেছিল, সেখানে আমরা দেখেছি অনেকখানের, আমি ফেলো করেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেখানে দেখেছি যে তাদের ওইখানে সরকারি চাকরি কোনো বয়স লাগে না। আপনার কখনো চুক্তিভিত্তিক নিচ্ছে, একটা ওনার মতো একজন সাংবাদিক দরকার, তো ওই বয়সে, আমার বয়সে ওনাকে পাওয়া যাবে না, বা আরও জুনিয়র বয়সে ওনার মতো মেধা আলা পাওয়া যাবে না, বা অভিজ্ঞতা সম্পন্ন। সেই অভিজ্ঞতা সম্পন্ন নেয় কখনো, আবার কখনো 35-30 বছর বিদেশে, দেখা যায় যে সরকারি চাকরি অত সুবিধা নাই যতটা প্রাইভেটে আছে, ওরা অনেকে ইন্টারেস্টও হয় না, যে কারণে অনেক শিথিল, সরকারি চাকরি করার জন্য অনেক সহজ। তো আর আমাদের দেশে সরকারি তো চাকরির জন্য করে না, চুরি চামারি করার জন্য। চুরি চামারি বন্ধ করে দেন, দেখবেন 35 বছরও যাবে না, 30 বছরও যাবে না, তারা তখন প্রাইভেটের পিছনে পিছনে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর পিছনে দৌড়াবে যে আমি শ্রম দিব, আমি শ্রমের বিনিময়ে বেশি পয়সা পাবো। কারণ বাঙালি জাতি মানে শ্রম দেওয়ার জন্য এর উপর কোনো শক্তিশালী জাতি হয় না, আমি মনে করি, আমি স্যালুট করি তাদের। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মতো একটা সুবিধাও রয়েছে, তারা শক্তিশালী এবং পরিশ্রমী জাতি। সেই পরিশ্রমী জাতি যখন দেখবে যে বসে বসে চুরি করে খাওয়ার কোনো অপশন নাই, তখন কিন্তু তারা খেটে খেতে যাবে। আপনার মনে আছে যে 1-11-র সময় মুসা ভাই সাংবাদিক, উনি এখানে বলছিল যে আমি 3টা ফুটেজ দেখেছি 3টা দলের, দেখি একই লোক বসে আছে 3টা দলে। তো আমি তাকে খোঁজ নিয়ে জেনে জিজ্ঞেস করলাম এখানে যে তুমি সব মিছিলেই যাও, ঘটনা কি? বলে যে ওরা টাকা দেয় তাই যাই। কত টাকা দেয়? 300 টাকা। তা এখন তো কোনো মিছিল নাই, তুমি এখন কি করো? বলে আমি এখন রিক্সা চালাই, আমি দিনে কত পাও? 500 টাকা পাই, 400 টাকা পাই। কোন জীবনটা ভালো ছিল? এই জীবনটাই ভালো ছিল। যখন কোনো অপশন নাই তখন কিন্তু 300 টাকা দিয়ে সে মিছিলে গিয়ে কিন্তু আরামে সারাদিন শুয়ে বসে খাইতো, বউ পিটাইতো, গালাগালি করতো, খিস্তি খেয়ার করতো, আবার জোয়া খেলতো, ইত্যাদি ইত্যাদি। যখন তার ওই অপশন নাই, অপশনগুলো বাদ দিয়ে দেন, এইখানে আইনে শাসন করেন, ট্রান্সপারেন্সি আনেন, আনার পর আপনি দেখবেন অটো সব সিধা হয়ে গেছে। শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় কারখানা বন্ধ ছিল বা এইরকম বিষয়গুলো ঘটছে। আজকে যদি আশুলিয়ার ঘটনাটা বলা হয়, সেখানে বেশ ভালো রকমের একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টাকে দেখতে পাচ্ছি, একজন নিহত হয়েছে বলে আমরা জানি। আজকে শুধু নিহত হয় না, কয়েকদিন 2-3 দিন 4 দিন আগে একটা মহিলাও নিহত হলো। এরকম অনেকগুলো শ্রমিক অলরেডি গার্মেন্টস থেকে নিহত হচ্ছে সমানে। এটা আর কিছুই না, এটা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মারা। তারা কিন্তু এখনো সবগুলো বাংলাদেশে আছে এবং সবগুলোর হাতে কারিগরি টাকা আছে, তারা জানে টাকা কিভাবে ইউটিলাইজ করতে হয়। তারা কিছু টাকা খরচ করে নিজেরাই বিভিন্ন পোশাক পরে নিজেরাই নেমে যাচ্ছে, কারণ
তাদের কোথাও যেতে হয় নাই, কারণ এই সরকার কাউকে অ্যারেস্ট করে নাই। বরং আমি আরো শুনেছিলাম 600 650 কোথায় কোথায় জানি আছে, ওগুলোও শুনি কেউই নাই। এখন নাকি 4-5 জন আছে, বা কয়জন আছে আমরা জানি না, আমরা ক্লিয়ার না, আমরা কাউকে অ্যারেস্ট করতে দেখি না। হঠাৎ হঠাৎ দুই একটা আপনার একদম বিরল প্রজাতির মতো আওয়ামী লীগ অ্যারেস্ট হয়। বরং আমি কাউকে একটা টেলিভিশনে দেখেছি, এটা ভালো, আমি খারাপ বলছি না, একজন এমপি মারা গিয়েছে, একজন এমপি মারা গিয়েছে, তার স্কলে আমি দেখলাম যতবার দেখাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে তাকে দেখাচ্ছে একটা টিভিতে। আমি এটাকে খারাপভাবে নেইনি, কিন্তু সাহসটা কতটুকু থাকলে দেখায়, আমি এটা বলছি। আওয়ামী লীগের সময় কিন্তু এটা সম্ভবই হতো না। কত সাবেক মন্ত্রীরা মারা গেছে, কত এমপিরা মারা গেছে। শহীদ মিনারের লাশ নিয়ে যাও তো দূরের কথা, একটা টেলিভিশন একটা ইন্নালিল্লাহ পড়ে নাই। কিন্তু আওয়ামী লীগের এমপি মারা গেছে, কিন্তু এই 2 মাস হয় না আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের এমপি মারা যাওয়ার জন্য ফিজার না সিজার